আজকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-20 ম্যাচে সাকিব আল হাসানের ফেল কাট নিয়ে ঢুকতে দেন। সাকিব আল হাসান এরকম একটা ফেল কাট নিয়ে ঢুকতে দেন। তামিম ইকবালের মনের ভিতরে কত হিংসা এটা প্রমাণ দিল আবারও। তামিম ইকবালে একজন বন্ধু ছিল সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এখন ক্রিকেটার, এখনো ক্রিকেটার। এই সাকিব আল হাসানের ফেল কাট নিয়ে স্টেডিয়ামের ভিতরে ঢুকতে দেন এবং বাংলাদেশি ফেল কাটটি চিড়িয়া মিড়া স্টেডিয়ামের বাইরে ফালাই দিয়েছে। এটা কাম্য নয়। আমরা ভেবেছি যে তামিম ইকবাল আসলে সাকিব আল হাসানের কদরটা একটু বাড়বে, না, সাকিব আল হাসানকে আরো মাটির নিচে মিশিয়ে দিতেছে এই তামিম ইকবাল। সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড, ব্র্যান্ড আল হাসান, বাংলাদেশের বাপ সাকিব আল হাসান। বাংলাদেশের যত ক্রিকেটার আছে, যত রাজনীতিবিদ আছে, তাদের বাপ সাকিব আল হাসান এবং ওয়ার্ল্ডের কিং, ওয়ার্ল্ডের বাপ সাকিব আল হাসান। এই সাকিব আল হাসানকে তোরা মূল্যায়ন করতে চাস। সাকিব আল হাসানের ফেল কাট নিয়ে যাইতেছি আমরা ক্রিকেটার হিসাবে এবং ক্রিকেট প্রেমী হিসাবে, আমরা রাজনীতিকের দল হিসাবে যাইতেছি না ফেল কাট নিয়ে। তাহলে এখানে বৈষম্য দেখেন, সাকিব আল হাসানকে নিয়ে বৈষম্য। এই যে খালেদা জিয়ার গাড়িতে হামলা করছে ছাত্রলীগের পোলাপানরা, এই পোলাপানদেরকে কালকে জামিন দিয়েছে। খালেদা জিয়ার গাড়িতে হামলা করছেন, তাদেরকে জামিন দিয়েছেন কালকে তারেক রহমান। তাদেরকে যদি আপনারা জামিন দিতে পারেন, তাহলে সাকিব আল হাসান দোষটা করলো ওটা কি? তিনি কোনো অন্যায় না করে তিনি এখন মামলায় ঝুলতেছে। এইছে আমাদের বাংলাদেশের রাজনীতি, কুলাঙ্গার রাজনীতি এগুলা। তোমাদের আব্বু সাকিব আল হাসান আসবে, এটা মনে রাখো। সাকিব আল হাসানের সময় বৈষম্য আর ওদের সময় বৈষম্য না। এখনো আমলি কালারা ঘুরে ঘুরে বেড়াইতেছে এই বাংলাদেশ। তাহলে সাকিব আল হাসান আসতে পারবো না কেন? এই স্বৈরাচারের লোকরা এখনো বাংলাদেশের মধ্যে ঘুরে ঘুরে বেড়াইতে, যারা চাঁদাবাজি করছে, যারা খুন খারাপি করছে, তারা এখনো বাংলাদেশে আছে। সাকিব আল হাসান ক্রিকেটার হিসাবে তিনি আসতে পারেন না কেন? এটা নিয়ে কেন বৈষম্য? আপনারা বলেন ইনসাফ, এখান থেকে ইনসাফের কোনো দেখতেছি না যে আপনারা ইনসাফের পক্ষে আছে। কি আর বলবো।